দ্য ফার্স্ট থিং যেটা এখানে বলছি দ্যাট ইজ আমরা অ্যালগরিদম মানে কি জানি। হোয়াট ইউ মিন বাই অ্যালগরিদম যদি বলা হয় তাহলে আমরা বলি যে দ্যাট ইজ স্টেপ বাই স্টেপ representation, step by step you can say representation of computer program, representation of you can say computer program. So what is the criteria? You can say what is the criterions. The first criteria that is called you can say finiteness. That is the first criteria of an algorithm. মানে অ্যালগরিদম মানে জাস্ট একটা কিছু লিখে দিলাম সেটা কিন্তু নয়, শুধু স্টেপ বাই স্টেপ রিপ্রেজেন্টেশনস করাটাও নয়, তার সাথে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। কি ক্রাইটেরিয়া? দ্যাট অ্যালগরিদম মাস্ট টার্মিনেট আফটার এ ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম। তোমার অ্যালগরিদম যদি হয় সেটা ইনফাইনাইট টাইম চললে সেটাকে অ্যালগরিদম বলা হয় না। দ্যাট মিনস অ্যালগরিদম দ্যাট মাস্ট you can say must terminate after finite amount of time, finite amount of you can say time. That means তুমি যদি একটা অ্যালগরিদম বলো কাউকে, তার মানে তুমি ফাইনাইট ইনপুট দেবে এবং তোমার অ্যালগরিদমটা হল্ট করবে আফটার ফাইনাইট টাইম, মানে ফাইনাইট টাইম পর তোমার অ্যালগরিদমটা হল্ট করবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? দ্যাট শুড বি definiteness. You can say definiteness. What do you mean by definiteness? That means each step of algorithm must have unique solution. প্রত্যেকটা স্টেপ অফ এন অ্যালগরিদম সেটা কি করবে? ইউনিক সলিউশন দেবে। তার মানে ইচ স্টেপ অফ ইউ ক্যান সে অ্যালগরিদম দ্যাট মাস্ট হ্যাভ ইউনিক you can say solution, must have unique solution, এবং তার মানে এটাকে আমরা বলা হয় also you can say deterministic। তার মানে তার বিহেভিয়ারটা ডিটারমিনিস্টিক হতে হবে। আমাদের কম্পিউটারের প্রত্যেকটা প্রোগ্রাম বা প্রত্যেকটা জিনিস ডিটারমিনিস্টিক, নন ডিটারমিনিস্টিক্সের জায়গা নেই। এবং থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট উড বি you can say effectiveness, you can say effectiveness. That is one of the important criteria, that it should be effective, it should be you can say effective, right? So it should be effective, তার মানে each step of algorithm must be basic. That means প্রত্যেকটা তুমি কমপ্লিকেটেড অ্যালগরিদম লিখলে হবে না। মানে একটা অ্যালগরিদম যেটা একটা স্টেপে হয়ে যায় সেটা তুমি অনেকগুলো স্টেপ ইউজ করে করবে, তার কোনো মানে নেই। মানে একটা অ্যালগরিদম একটা ফর লুপ চালিয়ে হয়ে যায়, অথচ তুমি সেটাকে 10টা ফর লুপ দিয়ে করেছো, দ্যাট উইল গিভ ইউ সেম রেজাল্ট বাট দ্যাট ইজ নট এফেক্টিভ। তার মানে এই বেসিক তিনটে ক্রাইটেরিয়া যদি মেনটেন করে তুমি কিছু লেখো তখন তাকে আমরা অ্যালগরিদম বলবো। তার মানে আমরা কি বলি যে এর দুটো পার্ট, তার মানে একটাকে আমরা যেটাকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে কি? মানে হচ্ছে প্রত্যেকটা স্টেপ অফ অ্যালগো মাস্ট হ্যাভ সাম ইউনিক সলিউশন। প্রত্যেকটা স্টেপ, each step মানে প্রত্যেকটা স্টেপ, each step in algo must have only unique solution, must have only unique solution। তার মানে এরকম হবে না একটা স্টেপের একরকম সলিউশন আবার অন্যরকম সলিউশন, মানে একসাথে দুটো রকম সলিউশন কিন্তু হবে না, একটাই ইউনিক সলিউশন হয়। আর জেনারেলি আমরা
নন ডিটারমিনিস্টিক অ্যালগো কাকে বলা হয়? নন ডিটারমিনিস্টিক ইউ ক্যান সে যদি অ্যালগো বলা হয়, তার মানে অফকোর্স দ্যাট ইজ নট পসিবল টু ইমপ্লিমেন্ট, দিস ইজ নট পসিবল টু implement in our computer, implement in our computer, বাট এটা আমাদের থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা রিচ করতে পারি, বাট কম্পিউটারে ইমপ্লিমেন্ট করা পসিবল নয় হয়তো, বাট এখানে আমার রিচ করার অন্য প্রসিডিওর আছে কিনা সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি, আর দ্যাট ইজ দ্য আলটিমেট গোল, সেটা কিন্তু ভাবা যায়। তার মানে ইফ স্টেপ ইন অ্যালগো can have finite number of solution, can have, you can say, finite number of, you can say, solutions in first attempt, তার মানে there may be অনেকগুলো সলিউশন হতে পারে, মানে একটাই সলিউশন এরকম কিন্তু নয়, there may be more than one solution একটা particular স্টেপে, এবং that is the, you can say, the non deterministic algorithm। তার মানে যদি তোমায় বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, আমাদের যদি বলা হয় এই যে ধরো একটা প্রোগ্রাম লিখছে, এই প্রোগ্রামটাও কিন্তু অ্যানালিসিস এবং এটাও কিন্তু একটা অ্যালগোরিদম, রাইট? তুমি কিন্তু এটা ভুল করেও ভেবো না অ্যালগোরিদম মানে ওই সিউডো কোডগুলো যেটা লেখো সেটাই শুধু অ্যালগোরিদম, নো, তুমি যে প্রোগ্রামটা লিখছো দ্যাট ইজ অলসো অ্যান অ্যালগোরিদম। তোমার যদি প্রোগ্রামের একটা পার্টিকুলার ডেফিনাইট আউটপুট না হয় তাহলে সেটা প্রোগ্রাম হিসেবে কাউন্ট করা হয় না। তার মানে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম মানে কি? অ্যানালিসিস অফ অ্যালগোরিদম মানে হচ্ছে estimation of CPU execution, estimation of CPU execution time and main memory মানে কি? RAM, as well as some portion of ROM, main memory space to complete execution of algorithm। তার মানে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম তার মানে হচ্ছে কি সিপিইউ এক্সিকিউশন টাইম কত লাগছে এবং সেই অ্যালগোরিদমটা মেমোরি স্পেস মানে কতটা জায়গা নিয়েছে, সেটাকে আমরা বলি যে অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। সো অ্যানালিসিস অফ অ্যালগোরিদমকে যদি আমায় করতে হয় তাহলে আমরা জানি দেয়ার আর জেনারেলি টু টাইপ অফ প্রবলেম, একটাকে বলা হয় ডিসাইডেবল মানে আই ক্যান ডিসাইড দ্য পার্টিকুলার প্রবলেম, একটাকে বলা হয় আনডিসাইডেবল, ইউ ক্যান সে প্রবলেম। এখন ডিসাইডেবল মানে কি? প্রবলেম ফর হুইচ দেয়ার এক্সিস্ট এফিশিয়েন্ট অ্যালগোরিদম, দ্যাট মিনস যদি তোমাদের ভাষায় বলি, যেহেতু আমি ধরছি এই বিষয়ে তোমরা একদম বেসিকে আছো, তার মানে প্রবলেম ফর হুইচ ইউ ক্যান সে দেয়ার এক্সিস্ট efficient অ্যালগোরিদম। তার মানে এটা এখন থেকেই মনে রাখো, 4 বছর ধরেই কাজে লাগবে, যে প্রবলেম দ্যাট হুইচ ক্যান সলভ in polynomial time, by using deterministic algorithm, you can say deterministic algorithms। তার মানে প্রবলেম হুইচ ক্যান সলভ ইন পলিনোমিয়াল টাইম বাট বাই ইউজিং ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমকে আমরা ডিসাইডেবল বলছি। পলিনোমিয়াল মানে কি সেটা নিয়ে আমরা আসছি। এবারে আনডিসাইডেবল বলাটা ভুল অনেকটাই, আমরা বলতে পারি যে প্রবলেম আনডিসাইডেবল কথাটা ইউজ না করে আমরা ধরো বলি একটা ডিসাইডেবল প্রবলেম, একটা
ইন্ট্রাক্টেবল বলতে পারো, ইন্ট্রাক্টেবল প্রবলেম। আর এই রকম প্রবলেমকে আমরা বলি পি টাইপ অফ প্রবলেম, এইগুলোকে আমরা বলি এনপি টাইপ, রাইট? তার মানে প্রবলেম যেগুলোর জন্য আমার কাছে এফিশিয়েন্ট কোনো অ্যালগরিদম নেই, প্রবলেম ফর হুইচ নো এফিশিয়েন্ট ইউ ক্যান সে অ্যালগো এক্সিস্ট, মানে আমার কাছে এরকম এফিশিয়েন্ট অ্যালগরিদম নেই। তার মানে ইউ ক্যান সে প্রবলেম হুইচ ইউ ক্যান সে ক্যান possible, which can possible to solve in polynomial time, you can say by using নন ডিটারমিনিস্টিক। তো আমাদের কম্পিউটারে তো নন ডিটারমিনিস্টিক বলে ইমপ্লিমেন্ট করা যায় না, তাই জন্য এই অ্যালগরিদমকে যদি ডিটারমিনিস্টিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে দেখা যায় এগুলো সলভ করতে আমাদের এক্সপোনেনশিয়াল টাইম লাগে, এগুলোকে সলভ করতে এক্সপোনেনশিয়াল টাইম লাগে। এবারে তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে এই আবার কিরকম ব্যাপার, পলিনোমিয়াল মানেটা কি, এক্সপোনেনশিয়াল মানেটা কি? যদি আপনি বলছেন কোনো নো এফিশিয়েন্ট অ্যালগো এক্সিস্ট করে তার মানে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বা এক্সপোনেনশিয়াল হরে, তার মানে তার কোনো এফিশিয়েন্ট অ্যালগোরিদম নেই। কেন? তার মানে প্রথম আমাকে বুঝতে হবে যে পলিনোমিয়াল কথাটার অর্থ কি। তার মানে ধরো আমাদের ইনপুট সাইজ কিরকম, ইনপুট সাইজ ধরো আমাদের এন খানা ইনপুট আছে, এন খানা ইনপুট আছে, তার মানে পলিনোমিয়াল মানে এন স্কোয়ার, এন লগ এন, অথবা এন কিউব, এন টু দি পাওয়ার কে, এইগুলো সবকটাকে আমরা বলা হয় পলিনোমিয়াল, যদি আমার অ্যালগোরিদম এইরকম টাইমে সলভ করা যায়। আর এক্সপোনেনশিয়াল মানে টু টু দি পাওয়ার এন, থ্রি টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল। এইরকম যদি কোনো অ্যালগোরিদম তুমি ডিজাইন করো এবং অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি এইরকম দেখতে হয়, টু টু দি পাওয়ার এন, থ্রি টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল, এইগুলো কোনো ভ্যালু নেই, মানে এইগুলো করা আর না করা সেম। এবারে তাহলে প্রশ্ন হলো কেন সেম? তাহলে আমাদের দেখতে হবে যে কেন সেম। আমরা দেখি যে কেন এটাকে এত ভাবে বলা হচ্ছে। এক্সপোনেনশিয়াল ব্যাপারটা কিরকম বলতো, ওই আমাদের এক রাজার গল্প ছিল, যে রাজাটা তোমার হচ্ছে তার খুব অহংকার ছিল, তার প্রচুর সম্পত্তি। তো একজন এসেছে, সে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি আমাকে একটা করে ধান দেবেন এবং প্রত্যেক বছর প্রত্যেক দিন ডবল করবেন, মানে প্রথম দিন একটা দেবেন, দ্বিতীয় দিন দুটো দেবে, তৃতীয় দিন তিনটে চারটে দেবে। তারপরে এইরকম ভাবে অ্যাকচুয়ালি যদি আমাদের দেওয়া হয়, মানে প্রত্যেক দিন কি হবে আমাদের ডবল দিতে চাইছে, এরকম 90 দিন আমায় আপনাকে ধান দিতে হবে। রাজা বললেন এ কি ব্যাপার, আমার এত সম্পত্তি, আহ, আমাকে বলেছে একটা করে ধান দিতে, পরের দিন জাস্ট ডবল, তারপর দিন ধান, মানে নাম্বার অফ ধান বলছি। কিন্তু দেখা যাচ্ছে যদি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করো তাহলে 2 to the power 19 ইজ সাচ এ হিউজ নাম্বার, কারণ 90 দিন দিতে বলেছে, যে it is not feasible for anybody to give such amount of thing, and that is exponential। দেখতে হয়তো n এর ভ্যালু যখন খুব স্মল থাকে তখন মনে হয় এটা তো কোনো ব্যাপারই নয়, বাট n এর ভ্যালু যদি বাড়তে থাকে তখন দেখা যায় এক্সপোনেনশিয়াল তা অনেক বেশি। কিরকম, ধরো আমাদের n খানা ইনপুট সাইজ আছে এবং আমার অ্যালগোরিদম পলিনোমিয়াল মানে এন স্কোয়ার বলছি, এবং একটা অ্যালগোরিদম তুমি ডিজাইন করেছো এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটিতে, সেটা হচ্ছে 2 to the power n। এবারে দেখো জাস্ট আমি একটা ম্যাথামেটিক্যাল কম্পারিজন দেখাচ্ছি, তাহলে তুমি বুঝে যাবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দিস এক্সপোনেনশিয়াল থিং। ধরো ইনপুট সাইজ যদি 10 হয়, ইনপুট সাইজ 10 মানে 10 খানা ডেটা মাত্র, ধরো শর্টিং করবে, শর্ট করতে গেলে কি হয়,
10খানা ডেটা হতে পারে। ধরো এমন একটা সর্টিং অ্যালগরিদম ডিজাইন করেছো, তার কমপ্লেক্সিটি হচ্ছে n স্কোয়ার। আবার ধরো তোমার বন্ধু ডিজাইন করেছে, তার কমপ্লেক্সিটি হচ্ছে 2n। তাহলে ধরো n এর ভ্যালু 10, কারণ 10 এর আগে দেখবে একটা ভালো n এর ভ্যালু 10 হলে n স্কোয়ার মানে এর ধরো 100খানা স্টেপ লাগবে কমপ্লিট করতে। এটা 201024 দেখো n এর ভ্যালু যদি 11 করি, দ্যাট উইল 121, এটা বাড়ছে দেখো 2048। n এর ভ্যালু যদি 12 করো, that will give you 144 computation, but that will give you 4096। এবং ironically যদি this is 49 হয় n এর ভ্যালু, that will give you 49 square, and this is 2 to the power 49, right? So তোমার ঘটনা হচ্ছে, তার মানে এরকম করতে করতে তো থামার কোনো নাম নেই। এবং আমি যদি দেখতে চাই যে n এর ভ্যালু যদি 200খানা মাত্র ইনপুট দাও, 200খানা নাম্বারের, তার মানে কতক্ষণ লাগবে, দ্যাট ইজ দ্য টাইম রিকোয়ার্ড। কারণ এত 2 to the power 29 টাইম লাগবে স্টেপ আমার অ্যালগোরিদমটা কম্পিউট করতে। তার মানে আমি যদি বলি যে n এর ভ্যালু 200 নাও, তাহলে টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড to, you can say, terminate the algorithm। টার্মিনেট করতে কতটা লাগবে, তার মানে ফাস্টেস্ট কম্পিউটার, মানে আমাদের যে এখন যে কম্পিউটারগুলো আছে সেগুলো প্রায় নিয়ার অ্যাবাউট 2 to the power 20খানা ইনস্ট্রাকশন পার সেকেন্ডে এক্সিকিউট করে। জানো কি জানি না আমি জানি না, বাট দ্যাট ইজ ট্রু। 2 to the power 20খানা ইনস্ট্রাকশনস ওরা পার সেকেন্ডে এক্সিকিউট করে। তার মানে যদি আমার পার সেকেন্ডে ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, তার মানে আমার পার ইয়ারে কতখানা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, 2 to the power 20, 60 multiplied by 60 into 24 into 365। তার মানে এতখানা ইনস্ট্রাকশন ও পার ইয়ারে এক্সিকিউট করে। তার মানে আমার একটা এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটির অ্যালগরিদম সে যদি মাত্র 200টা ইনপুট নিয়ে কাজ করে, তার মানে 2 to the power তোমার নিয়ার অ্যাবাউট 200খানা লাগছে। আর এটাকে যদি ক্যালকুলেশন করো, দিস ইজ নিয়ার অ্যাবাউট গিভস ইউ 2 to the power 46। তার মানে 2 to the power 200 by 246 is near about 2 to the power 154 ইয়ার। জাস্ট ইমাজিন, মানে কম্পিউট করে আর শেষ করতে পারবে না আমাদের ফাস্টেস্ট কম্পিউটারে একটা সিম্পল অ্যালগরিদম যদি হয়। তার মানে দিস ইজ দ্য প্রবলেম অফ এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি। মানে কোনো অ্যালগরিদম যদি তুমি ডিজাইন করো, মানে কোনো কোড, রাদার কম্পিটিটিভ কোডিং বল যে কোনো, সেটার যদি কমপ্লেক্সিটি তুমি নাই বুঝতে পারো যে সেটা পলিনোমিয়াল টাইমে করছো না এক্সপোনেনশিয়াল টাইমে করছো, তার মানে তার কোনো ভ্যালু নেই। তুমি যদি একটা এক্সপোনেনশিয়াল টাইমে একটা অ্যালগরিদম লিখে ভাবলে একটা ছোট ইনপুটের জন্য বেশ সুন্দর আউটপুট দিচ্ছে, ইট মে বি পসিবল, দ্য বড় ইনপুটের জন্য তোমার অ্যালগরিদম টার্মিনেটই করছে না। যেমন এটা সিম্পল আমি বলছি, একটা এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটির অ্যালগরিদম যদি 200 ইনপুট দিই, সেটা টার্মিনেট করতে 2 to the power 154 ইয়ার লাগবে ফাস্টেস্ট কম্পিউটার ইউজ করেও। তার মানে এটা সলভ করা না সলভ করা একই ব্যাপার। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের কমপ্লেক্সিটিটা এত বেশি ইম্পর্টেন্ট। তার মানে যে কোনো ক্ষেত্রে তুমি যদি দেখো, তার মানে আমাদের অ্যাকচুয়ালি যদি গ্রাফ আঁকো, যদি এটা এন ভ্যালুস নাও, তাহলে দেখা যায় আমাদের এরকম ভাবে বাড়ে। প্রায় এটাকে বলা হয়, ধরো এন স্কোয়ার নিচ্ছি, এই গ্রাফটা হচ্ছে পলিনোমিয়াল গ্রোথ। এটাকে যদি আমরা বলি পলিনোমিয়াল গ্রোথ, তাহলে এটা বাট এক্সপোনেনশিয়ালি হয়তো শুরু হলো, তারপরে পলিনোমিয়ালের যে কম হলো, কিন্তু তারপর এমন বেড়ে যাবে যে ইউ ক্যান নট ট্রেস। মানে এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ। মানে এন এর ভ্যালু যদি বাড়াও, তাহলে একটা সময় এটা আমাদের বিয়ন্ড আমাদের ক্যালকুলেশন চলে যায়। এইটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। আমি জাস্ট একটা সিম্পল তোমার ডেটা দিয়ে বোঝালাম, দ্যাট ইজ দ্য প্রবলেম, রাইট? তাহলে আমাদের কাজ কি? যে কোনো বিশ্বে যে কোনো সিলেবাস, মানে ওয়েদার ইট ইজ এমআইটি আর যে কোনো, আমাদের অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি পড়াতে হয়। যে কোনো সিলেবাস তুমি যদি করো, দ্যাট ইজ দ্য বেসিক থিং দ্যাট ইউ নিড টু নো।
কমপ্লেক্স সায়েন্স হলে তো অফকোর্স, বাট যে কোনো জায়গাতে। তার পেছনে কারণ এই যে ইনপুট ভ্যালু, মানে তুমি তো বলতেই পারো স্যার আজকের যুগে দাঁড়িয়ে আমাদের একটা কম্পিউটার আছে, কম্পিউটারে একটা প্রোগ্রাম রান করাচ্ছ, কম্পিউটারে একটা প্রোগ্রাম আউটপুট দেওয়ার সাথে সাথে একটা টাইম দিয়ে দিচ্ছে, তার মানে তার জন্য আমায় এত ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করার কি দরকার, রাইট? এবারে ঘটনা হচ্ছে, তখন তুমি বলতে পারো, বা আমি তখন বললাম প্রত্যেকটা কম্পিউটারের কনফিগারেশন তো সেম নয়, তাহলে তোমার অ্যালগোরিদম ধরো তুমি একটা i3 প্রসেসরে চালাচ্ছ, আরেকজন i5 i7 লাস্ট জেনারেশনে চালাচ্ছে, তো তার জেনারেশন টাইম কম দেবে, অফকোর্স দেবে, কারণ তার কনফিগারেশনের পাওয়ারফুল বেশি। বাট আমার প্রশ্ন হলো, তাহলে আমি স্ট্যান্ডার্ডাইজেশন ফিক্সড করে দিচ্ছি, তার মানে আমার যে কোনো অ্যালগোরিদম চালাতে গেলে এই এই কনফিগারেশনেই চালাতে হবে, তাহলে তো প্রবলেম সলভ। তাতেও প্রবলেম সলভ হলো না। কেন হলো না? তুমি ভেবে দেখো, এই সিম্পল এক্সাম, ধরো এন স্কোয়ার ইজ এ 2 টু দি পাওয়ার n নিলে n এর ভ্যালু যখন 1, তখন এটা 1 দিচ্ছে, এটা 2 দিচ্ছে। n এর ভ্যালু যখন 2, এটা 2 স্কোয়ার 4, এটাও কিন্তু 4 দিচ্ছে। n এর ভ্যালু 3, তার মানে দেখো এটা 3 স্কোয়ার, তার মানে 9, এটা 2 টু দি পাওয়ার 3, তার মানে কিন্তু 8। তার মানে দেখো কেউ ধরো ইনপুট এটা দিল, এবং দেখা গেল ইন স্কোয়ারের পারফরমেন্স খারাপ কম্পেয়ার টু 2 টু দি পাওয়ার n, এবং তুমি ডিক্লিয়ার করে দিলে আচ্ছা আমি n এর ইনপুটের ভ্যালু এর জন্য আমি দেখেছি আমার এই অ্যালগোরিদম বেশি টাইম দিচ্ছে, এই অ্যালগোরিদম কম টাইম দিচ্ছে, তার মানে এই অ্যালগোরিদম ভালো। বাট দ্যাট ইজ নট ট্রু। n এর ভ্যালু বাড়িয়ে দেখো, দেখতে পাবে একটা সময় 2 টু দি পাওয়ার n প্রিডমিনেট করছে। তার মানে এটা তো একটা সিম্পল এক্সাম্পল। তাহলে এইরকম অ্যালগোরিদমিক 100 গন্ডা এক্সাম্পল হয় যেখানে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে যাচ্ছে, মানে নাম্বার অফ ইনপুট বাড়ালে হয়তো দেখাবে একটা অ্যালগোরিদম খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু একটা সার্টেন ভ্যালু পর সে বাজে পারফরমেন্স দেওয়া শুরু করেছে। তার মানে তুমি একটা প্রোগ্রামে কোড দিবে, n এর ভ্যালু 100 200 300 400 এরকম চেক করতে করতে গেলে ইট ইজ ফিজিবল। দেখা গেল 10 লক্ষের জন্য একটা অ্যালগোরিদম বেটার পারফর্ম দিচ্ছে, 10 লক্ষ 1-এর জন্য অন্য অ্যালগোরিদম বেটার পারফর্ম দিচ্ছে। তো মানে ইট ইজ ইনফিজিবল যে তুমি একটা এরকম ভাবে ইনপুট দিতে 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 তুমি একটা অ্যালগোরিদম কোনটা বেটার পারফর্ম করছে সেটা বার করানো। এবং দ্যাটস ওয়াই আই নিড এ ম্যাথামেটিক্যাল থিং, যার সাহায্যে একটা অ্যালগোরিদম দেখলেই যেন আমি অ্যানালিসিস করে বলতে পারি যে দ্যাট অ্যালগোরিদম উইল গিভ ইউ দ্য বেটার পারফরমেন্স দেন দ্য আদার। সো তার মানে আমি যেটা বলেছি, অ্যানালিসিস অফ অ্যালগোরিদম করতে গেলে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে এস্টিমেশন অফ দ্য সিপিইউ এক্সিকিউশন টাইম অ্যান্ড মেন মেমোরি স্পেস টু কমপ্লিট এক্সিকিউশন অফ অ্যালগোরিদম। এই সিপিইউ এক্সিকিউশন টাইম, এটাকেই বলা হয় টাইম কমপ্লেক্সিটি। বলো। বলছি যে এগুলো যে আপনি করাচ্ছেন, মানে এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসবে একটু বলতে পারবেন? এখান থেকে কোশ্চেন আসবে, একটা আমরা দেখাবো একটু পরেই যে একটা মানে এটা কি টাইপ অফ সর্টিংই, মানে এটা কি সর্টিং এর মতনই হচ্ছে, মানে যেরকম কোয়েশ্চেন সর্টিং রিলেটেড আসে, মানে সর্ট অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার একদম অর নয়। ডিসেন্ডিং অর্ডার? না, ও না, আচ্ছা, না, ডিফারেন্ট ফুল। একদম একদম ডিফারেন্ট, মানে এর সাথে এর কোনো সম্পর্ক নেই, রাইট? সো আমাদের যেমন এখানে বক্তব্য হচ্ছে, ধরো আমাকে বললো অ্যালগোরিদম অ্যানালাইসিস। তার মানে অ্যালগোরিদম অ্যানালাইসিস মানেটা কি, যেটা আমরা বললাম যে দ্যাট উইল গিভ ইউ এস্টিমেশন of CPU execution time, estimation of CPU execution time, and you can say main memory, you can say space, main memory space to complete, to complete execution, to complete, you can say execution of algorithm. এইটা থেকেই আমরা যে জিনিসটা জানি তাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি মানে তাহলে কি হলো, এস্টিমেশন অফ সিপিইউ এক্সিকিউশন টাইম। তার মানে এই যে আমরা দেখছি এস্টিমেশন, মানে আমি সিপিইউ এক্সিকিউশন টাইমটাকে একটা অ্যালগোরিদম লেখার সাথে সাথে বার করছি ম্যাথামেটিক্যালি, যে আমার সিপিইউ এই অ্যালগোরিদমটা লিখতে কত টাইম লাগাতে পারে। তার মানে simply number of computation, that is nothing but number of computation that you can say required to terminate, required to terminate the algorithm. And of course mind that this is irrespective,
irrespective of hardware or software time, irrespective software time। যেমন ধরো একটা সিম্পল আমি বলতে চাইছি যে একটা জাস্ট তোমরা পড়েছো সাম অফ অ্যারে অফ অল এলিমেন্টস, আমি বলছি সাম অফ অ্যারে অফ অল এলিমেন্টস। the sum of array of all elements, আমি যদি অ্যালগরিদমটা লিখি, আমি জাস্ট সিউডো কোডটা লিখছি, অ্যালগরিদম সাম করছি, অ্যারেটা পাস করাচ্ছি, নাম্বার অফ এলিমেন্টস, এবং আমি জাস্ট অ্যালগরিদমটা লিখছি এরকম সাম ইকুয়ালস টু 0 ফর I equals to 1, I less than equals to n, I plus plus, এবং আমি লিখছি সাম ইকুয়ালস টু সাম প্লাস ai। এটাই তো সিম্পল, অ্যারেতে যা কন্টেন্ট আছে আমরা জাস্ট অ্যাড করব, এবং আমি এটা ফাংশন লিখছি রিটার্ন সাম। তাহলে এই যে ফাংশনটা লিখছি, আমরা যদি এই অ্যালগরিদমটা আমি যদি কমপ্লেক্সিটি বার করতে চাই, মানে আমি বললাম হোয়াট শুড বি দ্য কমপ্লেক্সিটি অফ দিস অ্যালগরিদম, তার মানে এই সাম ইকুয়ালস টু 0 ইনিশিয়ালাইজ করতে আমার একটা স্টেপ মানে একটা কাউন্ট লিখেছে। এটা দেখো ফর লুপটা তোমার চলছে, কি চলছে, i ইকুয়ালস টু 1 থেকে শুরু করে তোমার i লেস দেন ইকুয়ালস টু n পর্যন্ত চলছে, এবং i প্লাস প্লাস যদি আমরা সি কোড ধরি তাহলে এটা n টাইমস চলছে, এবং এর ভেতরে এই সামটাও আমাদের n টাইমস এক্সিকিউট হচ্ছে। তার মানে সামটাও n টাইমস এক্সিকিউট এবং রিটার্নটা সাম করতে 1 লাগছে। তার মানে অ্যাকচুয়ালি যদি হিসেব করে দেখো তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে টোটাল টাইমটা ইজ নিয়ার অ্যাবাউট কত লাগছে, n 1, মানে ওই রকম মোটামুটি 2n প্লাস 2 হোয়াট এভার বি দ্য থিং, তার মানে 2n প্লাস 2 এরকম টাইমটা লাগছে, এবং এটাকেই আমরা অর্ডার অফ n বলছি, রাইট। আমি আর ডিটেলসে আরো ভেঙে দেখালাম না। তার মানে এক্ষেত্রে যদি এই যে কম্পারিজন করছি, তার মানে এই যে কম্পারিজন করার জন্য যে টাইমটা লাগছে, এবং এটাকেই আমরা কি বলছি যে টাইম কমপ্লেক্সিটি, মানে একটা ফর লুপ যদি n টাইমস ঘোরে তার মানে তার কমপ্লেক্সিটি ধরবে, যদি n টাইমস ঘোরে তাহলে আমরা ধরি তার টাইম লাগবে অর্ডার অফ n। এখন অর্ডার ব্যাপারটা কি সেটা তোমরা পরে আমরা দেখব। অর্ডার মানে তুমি বলতে পারো জাস্ট ওয়ার্স্ট কেস, ওয়ার্স্ট কেস, ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি, তার মানে সবচেয়ে বাজে হলে n টাইমস ঘুরবে, এরকম হতে পারে আগেই কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে যদি তোমায় বলা হয় এই অ্যালগরিদমটার করসপন্ডিং স্পেস কত লাগছে, মানে মেমোরি স্পেস কতটা লাগছে, তাহলে আমরা কি বলতে পারি, এই সামটাকে স্টোর করার জন্য একটা মেমোরি সেল, একটা মেমোরি সেল লাগে। এই যে ফর লুপে i এর ভ্যালু স্টোর করছো 1 হিসেবে ইনিশিয়ালি, তার জন্য একটা মেমোরি স্পেস, n নিচ্ছ ইনপুট, তার জন্য একটা মেমোরি স্পেস, এবং এখানে একটা অ্যারে আছে, রাইট। এই অ্যারেটা যটা এলিমেন্টস নেব সেই অনুযায়ী মেমোরি স্পেস লাগছে। তার মানে স্পেস কমপ্লেক্সিটি যদি দেখো, তার মানে এটার জন্য যদি আমি ধরছি একটা মেমোরি সেল, এটার জন্য একটা মেমোরি সেল, এটার জন্য একটা মেমোরি সেল, অ্যারেটার জন্য n খানা মেমোরি সেল, যদি n খানা ইনপুট দিই, তার মানে অ্যাকচুয়ালি যদি নাম্বার অফ ইনপুট দেখো তাহলে কত লাগছে, n প্লাস 3 খানা, কারণ n খানা অ্যারেটার জন্য আর 3 খানা হচ্ছে সামটাকে স্টোর করার জন্য একটা মেমোরি সেল, আইটাকে স্টোর করার জন্য একটা মেমোরি সেল, n খানা স্টোর করার জন্য একটা মেমোরি সেল। তার মানে এরও কমপ্লেক্সিটি কত হচ্ছে, অর্ডার অফ n, এবং এই কমপ্লেক্সিটিকে আমরা বলছি স্পেস কমপ্লেক্সিটি। স্পেস মানে কতটা আমরা স্পেস লাগছে সেটাকে আমরা স্পেস কমপ্লেক্সিটি বলছি, এবং এই যে কমপ্লেক্সিটি সেটাকে হচ্ছে আমরা বলছি টাইম কমপ্লেক্সিটি, এটাকে আমরা বলছি টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমাদের জেনারেলি কিভাবে কোশ্চেন্স দেয়, একটা ধরো ফর লুপ দিয়ে দেবে এবং সেই ফর লুপের রেসপেক্টে তোমায় কিন্তু জিনিসটা বার করতে দেয়, যে তোমার অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে সেই জিনিসটাকে তোমার কিন্তু বার করতে দেয়।
তার মানে এখানে যদি তুমি দেখো, মানে খুব সূক্ষ্মভাবে যদি অ্যানালাইসিস করো, তাহলে দেখতে পাবে এই যে ফর আই ইকুয়ালস টু ওয়ান, আই লেস দেন ইকুয়ালস টু এন, আই প্লাস প্লাস, এর জন্য দেখো এই যে আই লুপটা আই ইকুয়ালস টু ওয়ান ইনিশিয়ালাইজ করছো, তার মানে এর জন্য অ্যাকচুয়ালি ইউনিট টাইম লাগছে, এক টাইম মানে ইউনিট টাইম লাগছে। এবার দেখো আই যদি লেস দেন এন হয়, তার মানে আই লেস দেন এন মানে কি, ও এন টাইমস চেক করছে এবং পরের বার আরেকবার চেক করে ফেল করছে, রাইট? মানে এন টাইমস চেক করে দিচ্ছে, রেজাল্টটা কারেক্ট হচ্ছে, যখন পরের বার চেক করছে তখন ফেল করছে, তার মানে এন প্লাস ওয়ান টাইম হচ্ছে, এবং আই প্লাস প্লাসটাও বাড়ছে কিন্তু এন টাইমস, রাইট? এটাও কিন্তু এন টাইমসই বাড়ছে। এই জন্য আমি কি বলছি, যে টোটাল এই ফর লুপটা রান করাতে কত লাগছে, ওয়ান প্লাস এন প্লাস ওয়ান প্লাস এন, তার মানে কত লাগছে, টু এন প্লাস ওয়ান টাইমটা লাগছে। এটা কিন্তু মাইন্ড দ্যাট, মানে এটাকে যদি আরো সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করো, তাহলে আমি বলতে পারি এটাকে রান করাতে টু এন প্লাস ওয়ান টাইম লাগছে। এটা কিন্তু আমরা এইরকম ভাবে অ্যানালাইসিসটা করতে পারি। যদি তুমি আরো মানে যেটা চেঞ্জ কিছুই হবে না, চেঞ্জটা তুমি বলতে পারো আহ, তোমার এখানে জাস্ট অর্ডার অফ এনই হবে, শুধু এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, কারণ টু এন প্লাস টু তার মানে অ্যাকচুয়ালি থ্রি এন হয়ে যায়, এবং থ্রি এন প্লাস ফোর যদি তুমি নাও তার মানে অর্ডার অফ এনই হচ্ছে। বাট যদি সূক্ষ্মভাবে ক্যালকুলেশনস করো, তাহলে ক্যালকুলেশনসটা এইরকম ভাবে আমরা করতে পারি। হয়তো প্রথমবার একটু বুঝতে অসুবিধা হবে, বাট সিম্পল ব্যাপার ইজ দ্যাট, আমরা যদি সিম্পল ফর লুপ দিই, কারণ তোমাদের পরীক্ষায় বা যে কোনো ইন্টারভিউতে যে ইনিশিয়াল টেস্ট হয়, তাতে হয়তো তোমাদের এরকম একটা কোড দিয়ে দেবে এবং চারটে অপশনস দিয়ে তোমায় বলবে এর কমপ্লেক্সিটি কত। তার মানে এটা যদি আই প্লাস প্লাস হয়, আমি যদি ধরো প্রিন্ট এফ জাস্ট আমার নাম প্রিন্ট করতে চাই, তার মানে এইটা রান করাতে আমাদের কত লাগলো, টু এন প্লাস ওয়ান লাগলো, তার মানে প্রিন্টএফটাও এন টাইমস হবে, তার মানে থ্রি এন প্লাস টু, তার মানে অর্ডার অফ এন। তার মানে এই ফর লুপটা রান করাতে আমার অর্ডার অফ এন লাগবে। যদি খুব ক্যালকুলেশন করো থ্রি এন প্লাস টু, বাট দ্যাট উইল টেক অর্ডার অফ এন। তার মানে স্পেস কমপ্লেক্সিটির ব্যাপারে আমি পরে আসছি। যদি এখানে আই এর জন্য একটা জায়গা, এন এর জন্য একটা, এখানে অ্যারের কোনো গল্প দিইনি, তার মানে এখানে টাইম কমপ্লেক্সিটি যদি নাও অর্ডার অফ এন, স্পেস কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ ওয়ান। অর্ডার অফ ওয়ান মানে যদি কনস্ট্যান্ট টাইম মানে ইনপুটের উপর নির্ভরশীল না হয়, মানে এন এর ভ্যালুর উপর যদি নির্ভরশীল না হয়, কারণ এখানে নির্ভরশীল নয়, কারণ এই ফর লুপটা ইটারেট করছে, সেটা তো একটা মেমোরিতে ইটারেট করছে, তার জন্য আলাদা করে কিন্তু মেমোরি আমি এন টাইমস মেমোরি আমি কিন্তু লিখছি না। যদি এটা অ্যারে হতো তাহলে এন টাইমস মেমোরি আমি লিখতাম, কিন্তু এখানে এন টাইমস মেমোরি আমি কিন্তু লিখছি না। তাই জন্য এটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড দ্যাট ইজ টেকেন অ্যাজ অর্ডার অফ কত, ওয়ান। ঠিক একই ব্যাপার, তুমি যদি একটা সিম্পল ফর লুপ এরকম লেখো, আই ইকুয়ালস টু এন, আই ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়ান, ধরো আই মাইনাস মাইনাস। এবারে যদি বলা হয় যে ইউ ক্যান সে প্রিন্ট এফ, ইউ ক্যান সে এইরকম ভাবে লিখি, তাহলে এখানেও কিন্তু একই ব্যাপার, যে এই প্রিন্ট এফটা এন টাইমস হচ্ছে, কারণ আমি, তার মানে আর আমার অত ক্যালকুলেশন যদি না করো, তাহলে ডিরেক্টলি দেখে যেন বলতে পারো যে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান, রাইট? ধরো আমাদের এখানে ধরো এরকম বললো যে একটা সিম্পল অ্যালগোরিদম এইভাবে লিখলো, দেখো কমপ্লেক্সিটিটা কিভাবে ভ্যারি করছে। ধরো আমাকে বললো ফর আই ইকুয়ালস টু ওয়ান, আই লেস দেন ইকুয়ালস টু এন, আই ইকুয়ালস টু আই মাল্টিপ্লাইড বাই টু, এবং আমায় বললো দ্যাট শুড বি প্রিন্টেড, ইউ ক্যান সে দিস। তার মানে কি, এর যদি কমপ্লেক্সিটি তোমায় বার করতে হয়, তাহলে কিন্তু একটু হিসেব করতে হবে। কিভাবে হিসেব? ধরো ফার্স্ট স্টেপে আই এর ভ্যালু ওয়ান, পরের স্টেপে আই কিন্তু আই মাল্টিপ্লাইড বাই টু হয়েছে, তার মানে টু হলো, পরের স্টেপে কি হলো, ফোর হলো, তারপরের স্টেপে এইট হলো। তার মানে অ্যাট কে স্টেপ, আমি যদি কে স্টেপ নিই, তাহলে দ্যাট ইজ এ টু টু দি পাওয়ার কে, এইভাবে চলছে। তাহলে এই যে কন্ডিশন যেটা আই ইজ লেস দেন এন, তার মানে টু টু দি পাওয়ার কে দ্যাট ইজ লেস দেন ইকুয়ালস টু এন,
তার মানে আমি যদি লগ নিই বোথ সাইড, তাহলে কে ইজ লেস দেন লগ টু এন। তার মানে এর ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্সিটি অর্ডার অফ লগ টু এন হয়ে যাচ্ছে, মাইন্ড দ্যাট, কারণ আই এর ভ্যালুটা এইরকম ভাবে জাম্প করছে। মেন ব্যাপার আমার কিরকম ভাবে আমাদের ফর লুপটা এক্সিকিউট করছে তার উপর ডিপেন্ড করে কমপ্লেক্সিটিটা কিন্তু ভ্যারি করে যায়, রাইট? এটা কিন্তু মাথায় রেখে, যেমন জেনারেলি আমরা যখন অ্যালগরিদম বলি, অ্যালগরিদমের অ্যাকচুয়ালি দু প্রকার অ্যালগরিদম হয় যেটা আমরা দেখেছি। একটা অ্যালগরিদমকে আমরা বলি, যেটাকে বলা হয় ইটারেটিভ অ্যালগরিদম। ইটারেটিভ মানে যেটা আমরা ফর লুপের মাধ্যমে করেছি, যেমন ধরো এ ইকুয়ালস একটা অ্যালগরিদম নিলাম, যেমন ধরো ফর আই ইকুয়ালস টু 1 টু এন, আমাকে বললো ম্যাক্সিমাম ভ্যালু বার করতে, আমি জাস্ট ম্যাক্সিমাম ভ্যালু বার করে দিলাম, সেটাকে ইটারেটিভ বলি। আরেকটা হয় যেটা রিকার্সিভ, যেটা আমরা আগের দিন করলাম, মানে একই ফাংশনকে বারবার কল করছো, যেমন ধরো আমি বললাম ইফের একটা কন্ডিশন এবং সেটা যদি স্যাটিসফাই হয় n/2 কে আবার কল করছি, জাস্ট এক্সাম্পল। আমাকে এই দুটো অ্যালগরিদমের জন্যই বার করতে হবে। এবারে দেখো কোশ্চেন কিরকম আস্তে আস্তে দেবে। ধরো তোমায় বললো এরকম একটা অ্যালগরিদম দিল, কি বললো দেখো, অ্যালগরিদম ইজ সিম্পল, i ইকুয়ালস টু 1, এস বলে ভেরিয়েবল সেটা 1, এবং আমি হোয়াইল বলে একটা কিছু দিলাম যেখানে এস ইজ লেস দেন ইকুয়ালস টু এন, আমি আই প্লাস প্লাস করছি এবং এস ইকুয়ালস টু এস প্লাস আই, এবং আমি ধরো প্রিন্টের নামটা প্রিন্ট করছি। তাহলে এই অ্যালগরিদমের যদি কমপ্লেক্সিটি বার করতে বলে তাহলে কত হবে, এবং দেখো আমি কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, দেন তোমরা সলভ করবে আস্তে আস্তে, সেটা তুমি হয়তো বলতে পারবে। যে ধরো এই রকম ক্ষেত্রে আমি কিরকম বলছি, ধরো ইনিশিয়ালি আমাকে কিন্তু এটা অ্যানালাইসিস করতে হবে, হোয়াইল লুপ এস লেস দেন এন, কিন্তু এটা মানে তুমি জাস্ট অর্ডার অফ এন লিখে দিলে তা কিন্তু নয়, কারণ হোয়াইল লুপটা কতবার রান করছে বা প্রিন্টএফটা কতবার প্রিন্ট করছে সেটাই হচ্ছে আমাকে কমপ্লেক্সিটিটা বার করতে হবে। তার মানে এখানে দেখো কন্ডিশনে কিন্তু এস লেস দেন ইকুয়ালস টু এন আছে, মানে এসটা কিভাবে ভ্যারি করছে দ্যাট উড বি দ্য ইম্পর্টেন্ট। এবারে যদি ধরো আমি ধরছি এস এর ভ্যালু ইনিশিয়ালি 1, আই এর ভ্যালু ইনিশিয়ালি 1, সেকেন্ড বার দেখো এখানে দেখো কন্ডিশন স্যাটিসফাই হবে 1 ইজ লেস দেন ইকুয়ালস টু তোমার এন এর ভ্যালু ধরো সামথিং যা খুশি ধরে নাও 4 5 6 হোয়াট এভার বি দ্য থিং। এবার আই প্লাস প্লাস হচ্ছে, আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালু বাড়ছে, রাইট? মানে আই এর ভ্যালু যদি 2 হয় তাহলে এস এর ভ্যালু এস প্লাস আই মানে 1 প্লাস 2, তার মানে 3 হচ্ছে। এর পরের স্টেপে দেখো আই এর ভ্যালু বেড়ে 3 হচ্ছে, এস এর ভ্যালু কি হচ্ছে 3 প্লাস 3, তার মানে 6 হচ্ছে। তার মানে আই এর ভ্যালু যখন 4 হচ্ছে, এস এর ভ্যালু কিন্তু 6 প্লাস 4 মানে 10 হচ্ছে। আমাকে কিন্তু এস এর কন্ডিশনটা স্যাটিসফাই করাতে হবে। তার মানে এস এর ভ্যালু ইনিশিয়ালি 1 ছিল, 1 এর পরে 3, 3 এর পরে 6, 6 এর পরে এটা হচ্ছে সাম। তাহলে এটা মনে হয় না দিস ইজ দ্য সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার। এস কে সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার 1 প্লাস 2, দেখো 2 এর পর তারপর 3 অ্যাড হয়েছে, 3 এর পর 4 অ্যাড হয়েছে, এভাবে অ্যাড হচ্ছে। তার মানে আমি এখান থেকে যেটা বুঝতে পারছি, এস ইজ you can say nothing but sum of natural number, sum of you can say natural number, sum of the natural number আমি ধরলাম k স্টেপ পর্যন্ত গেছে, k স্টেপ পর্যন্ত গেছে, তাহলে sum of the natural number কি, sum of the natural number 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটাকে sum of the natural number বলি। ধরো k স্টেপ পর্যন্ত গেছে, তাহলে k ইন্টু k প্লাস 1/2, এটা হচ্ছে সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার, এবং কন্ডিশনটা দিয়েছে এস এর ভ্যালু দ্যাট শুড বি লেস দ্যান ইউ ক্যান সে ইকুয়ালস টু এন। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমার বার করার উদ্দেশ্যে এখানে দেখো কে স্কোয়ার আছে, রাইট? তার মানে কে স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু এন, তার মানে কে এর ভ্যালু ইজ লেস দ্যান ইকুয়ালস টু রুট এন। দেখো রুট এন আসছে, তার মানে অর্ডার অফ রুট এন হচ্ছে আমার এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। তার মানে অর্ডার অফ রুট এন হচ্ছে আমার এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি, সেটা যেন মাথায় থাকে।
যেমন এইরকম দেবে, চারটে অপশন দেবে, চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট তোমায় বলতে হবে, এরকম অ্যালগোরিদম দিয়ে দেবে। যেমন ধরো আমরা এক্সাম্পল করতে করতে আস্তে আস্তে দেখব, কারণ এটা এক্সাম্পল করা ছেড়েই তোমাদের একটা ইনটিউশন ডেভেলপ করবে যে ইন্টিজার সে আই জে কে এন এরকম দিল। ধরো একটা ফর লুপ দিল I equals to 1, I less than equals to n, I plus plus, and then say for loop j equals to 1, say j less than equals to I, and say j plus plus, and আমি আরেকটা for loop দিচ্ছি তার ভেতরে, ধরো k equals to 1, k less than equals to 100, and k plus plus, and আমি এর ভেতরে printf দিয়ে ধরো, তাহলে তোমাকে যদি এরকমও কোশ্চেন করে কমপ্লেক্সিটি ছেড়ে দিয়েও যদি এরকম বলে যে প্রিন্টএফ দেবায়ন কবার প্রিন্ট হয়েছে, সেটা তোমাদের বার করার একটা উপায়। তার মানে এখানে দেখো, যদি কমপ্লেক্সিটি বার করতে বলে, তার মানে দেখো আই এর ভ্যালু যখন 1, জে এর ভ্যালু যখন 1, কে কতবার রান করছে, 100 টাইমস রান করছে, রাইট? মানে আই এর ভ্যালু 1 বলে ভেতরে ঢুকলো, জে এর ভ্যালু 1 কন্ডিশন স্যাটিসফাই, কে এর ভ্যালু পুরোটা রান করবে, 100 টাইমস প্রিন্ট করবে। এবারে দেখো আই এর ভ্যালু যদি 2 হয়, তাহলে দেখো এখানে কন্ডিশনটা কি, জে ইজ লেস দেন ইকুয়ালস টু আই, তার মানে আই এর ভ্যালু যতবার জে এর ভ্যালু ততবার রান করছে, তার মানে কে এর ভ্যালু কি হবে, 2 মাল্টিপ্লাইড বাই 100, জে এর ভ্যালু যেহেতু 2 তাই 2 মাল্টিপ্লাইড বাই 100 রান করছে। তার মানে আই এর ভ্যালু যদি 3 হয়, তাহলে জে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে কে হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই 100 রান, এইভাবে রান করছে। তার মানে টোটাল প্রিন্টএফ ওভার রান করছে মানে 100, 2 multiplied by 100 প্লাস 3 multiplied by 100, এরকম ভাবে চলবে। তার মানে এখানে যদি আমি 100 কমন নিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, আমি একটু আগে দেখলাম সাম অফ দ্য ন্যাচারাল নাম্বারের ফর্মুলা, মানে 100 n ইন্টু n প্লাস 1 বাই 2, 100টা কনস্ট্যান্ট, তার মানে এরও কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ n স্কোয়ার, কারণ n ইন্টু n প্লাস 1 মানে n স্কোয়ার প্লাস n, n স্কোয়ারটা যেহেতু সবচেয়ে বড়, যেটা বড় সেটাই আমরা নিই, তার মানে এর কমপ্লেক্সিটি কত হলো, অর্ডার অফ n স্কোয়ার, রাইট? এটা কিন্তু মাথায় থাকে, এর কমপ্লেক্সিটি কত হলো, অর্ডার অফ n স্কোয়ার। তাহলে এইভাবে যদি হয়, তাহলে আমায় একটা জিনিস জাস্ট করে দেখাও, দেখো পারো কিনা, সেটা হচ্ছে আমায় যদি এরকম একটা ফর লুপ দেয় যে এরকম, ধরো ইন্টিজার আই জে কে এন, আমাকে একটা ফর লুপ দিল, ধরো i equals to 1, i less than equals to n, i plus plus, এবারে আমায় দিল ধরো for j equals to 1, j less than equals to I square, j plus plus, and for you can say k equals to 1, k less than equals to n by 2, k plus plus, and আমি printf দিয়ে ধরো জাস্ট এটা প্রিন্ট করছি। তাহলে এর ক্ষেত্রে যদি অ্যানালাইসিস, বিকজ দ্যাট ইজ দ্য পিওর ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্সে কিন্তু ম্যাক্সিমাম জিনিস ম্যাথামেটিক্স রিলেটেড, সো দ্যাট ইজ দ্য বেসিক থিং। সো এইরকম একটা যদি ফর লুপ দেয়, তাহলে কি মনে হয় হোয়াট শুড বি দ্য আউটপুট অফ দ্যাট, কি মনে হয় এর করসপন্ডিং আউটপুট কি হবে যদি এরকম কিছু দেয়? দেখি জয়সা বলতে পারো কিনা। কারণ এই অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি এই অ্যানালাইসিসটা দেখ, হ্যাঁ বলো। এখানে বলছি যদি এটা মানে i ইকুয়াল টু 1 হয় তাহলে j ইকুয়াল টু 1 থেকে মানে 1 যাচ্ছে, তাহলে এটা n বাই 2 ফার্স্ট মানে ইয়েতে চলছে। এবারে i ইকুয়াল টু যখন 2 হচ্ছে তখন j ইকুয়াল টু 1 2 মানে 3 4 মানে ওটা n বাই 2 স্কয়ার হয়ে যাচ্ছে তো তাহলে। 4 টাইমস ঘুরছে। হ্যাঁ মানে 4 টাইমস চলছে, তাহলে 4 ইন্টু n বাই 2। 4 ইন্টু n বাই 2, রাইট? এবারে
এবারে যখন আবার হচ্ছে এবারে যখন মানে 2 হলো, এবারে যখন 3 হচ্ছে তাহলে মানে 9 মানে 9 টাইমস চলছে, এইভাবে করতে হবে তো। একদম ভেরি গুড। তার মানে ও যেটা বলছে i ইকুয়ালস টু 1 মানে যে হচ্ছে একবারই ঘুরছে, কারণ i স্কোয়ার, তার মানে একবারই ঘুরছে। তার মানে k যেটা ঘুরছে n/2 মাল্টিপ্লাইড বাই 1 টাইম, তাই ঘুরছে। k এর ভ্যালু দেখো n/2 পর্যন্ত ঘুরছে। এবারে ঠিক একই ব্যাপার, i এর ভ্যালু যখন তুমি 2 করছো, j এর ভ্যালু কি হবে i স্কোয়ার, তার মানে j এর ভ্যালু হচ্ছে 4 টাইমস। 4 টাইমস মানে k এর ভ্যালু কি হবে n/2 মাল্টিপ্লাইড বাই 4 টাইমস। i এর ভ্যালু যখন 3 হবে তখন j কি হবে, j ইজ 9 টাইমস, i স্কোয়ার মানে হচ্ছে 9 টাইমস, তার মানে k ঘুরছে কি n/2 মাল্টিপ্লাইড বাই 9, এবং এইভাবেই তাহলে চলছে। তার মানে টোটাল টাইম তাহলে কত লাগছে n/2 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস n/2 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস n/2 মাল্টিপ্লাইড বাই 9, এরকম চলছে। তার মানে n/2 যদি কমন নিই তাহলে দেখো 1 প্লাস 4 মানে 2 স্কোয়ার, এটা মানে 3 স্কোয়ার, এরকম চলছে। এটা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য ন্যাচারাল নাম্বার। তার ফর্মুলা হচ্ছে n ইন্টু, ছোটবেলায় পড়েছো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, মানে কটা n, একটা n, দুটো n, তিনটে n, চারটে n। তার মানে অ্যাকচুয়ালি দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট অর্ডার অফ n টু দি পাওয়ার 4। তার মানে এর যে কমপ্লেক্সিটি দ্যাট উইল গিভ ইউ অর্ডার অফ n টু দি পাওয়ার 4। তার মানে যে কোনো কিছুর কমপ্লেক্সিটি কিন্তু এইভাবে বার করা হয়, এইভাবে বার করা হয়।